নতুন ফোন কেনার খুশিতে বন্ধু আজকে আমাকে নিয়ে চলে আসলো রেস্টুরেন্টে একটা ভরপুর ট্রিট দিতে। তো নতুন ফোন তো আমিও কিনেছি, কিন্তু আজকে আমি ট্রিট দিব না। বন্ধু যেহেতু আমার আগে ফোন কিনছে, তাই ওর থেকে আজকে ট্রিটটা বুঝে নেব। আর আজকে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম ইসাপুরের ইয়ামি এক্সপ্রেস, আর সেখানে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স হলো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আর আজকে আমাকে এত হাসি খুশি দেখছেন কারণ আজকে আমার বন্ধু আমাকে ট্রিট দেবে। আর আপনারা তো জানেনই আমার বাইরে খাওয়া দাওয়া করতে কি পরিমাণের ভালো লাগে, আর সেটা যদি কেউ ট্রিট দেয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। তো বন্ধু যেহেতু ট্রিট দিবে, তাই ভাবলাম যে একটা ভালো কোনো রেস্টুরেন্টে যাই আমাদের এরিয়ার মধ্যে। আর আমাদের ইসাপুরা এরিয়ার এদিকে যে কটা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টই কম বেশি ভালো, তাই সেগুলোর মধ্যে থেকে আমরা ইয়ামি এক্সপ্রেসে চলে আসলাম। আর আমি এই ইয়ামি এক্সপ্রেসে এর আগে আরো বহুতবার এসেছি। এই রেস্টুরেন্টের ডেকোরেশন যতটা সুন্দর, এই রেস্টুরেন্টের খাবারের মান তার থেকে বেশি সুন্দর, মানে বেশি মজা আর কি। আমি যতবার ইয়ামি এক্সপ্রেসে আসি ততবারই আমি তাদের পিৎজাটা ট্রাই করার চেষ্টা করি, কারণ তাদের পিৎজাটা আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি আর পিৎজা ট্রাই করবো না, ভাবলাম যে অন্য কিছু একটা ট্রাই করা যাক। সবসময় তার পিৎজা খেতে ভালো লাগবে না। তো আমি ইয়ামি এক্সপ্রেসের মেনু কার্ডটা দেখছিলাম আর এখান থেকে চুজ করছিলাম যে কোনটা খাবো। তো আমি মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিলাম। কি অর্ডার দিয়েছি সেটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। আর এই তো আমার বন্ধু এবং তার নতুন ফোন, আর এটা হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো। এই ফোনের ক্যামেরাটা জাস্ট ওয়াও। আর এই ফোনটা দিয়ে আমি সেদিন প্রচুর ছবি তুলেছিলাম। তো বন্ধু এই ফোন কেনার খুশিতে আমাকে সেদিন ট্রিট দিয়েছিল। তো বন্ধুর ফোন দেখা শেষ, এবার আমরা খাবার দিকে ফোকাস করি। তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটাও চলে আসে। তো প্রথমে চলে আসলো আমাদের প্রথম অর্ডার, চিজ বল। তো 6 পিসের এই চিজ বলগুলোর দাম ছিল মাত্র 280 টাকা। কিন্তু এই চিজ বলটা দেখে আমি একদমই হতাশ, কারণ চিজ বলের মধ্যে তেমন একটা চিজ ছিল না। আমি এর আগেও বহু জায়গায় চিজ বল ট্রাই করেছিলাম, কিন্তু সেখানে ভরপুর চিজ ছিল। এই চিজ বলেও চিজ ছিল, কিন্তু আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটা পাই নাই। কিন্তু যদি আমি এই চিজ বলটার টেস্টের কথা বলি, তাহলে টেস্টটা খুব ভালোই ছিল। আপনি যদি আমাকে এই চিজ বলটা রেট করতে বলেন, তাহলে আমি এটাকে 8 আউট অফ 10 দেবো। তারপর আমার বন্ধু আরেকটা ড্রিঙ্কস নিয়ে আসলো, যেটার নাম ছিল ফ্লেভার, কিন্তু এটা খাওয়ার পরে আমি পেলাম না কোনো ফ্লেভার। মানে এটার ফ্লেভার আমি তেমন একটা বুঝে উঠতে পারলাম না, যার কারণে এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারপরে এই ড্রিঙ্কসটা আমি আমার বন্ধুকে দিয়ে বললাম যেটা তুই খা, আমার জন্য এই জুসই ঠিক আছে। তো জুস খেতে খেতে আমাদের সেকেন্ড আইটেমও চলে আসলো। এটা ছিল একটা মিক্সড চাউমিন, আর এই মিক্সড চাউমিনটার দাম ছিল হয়তো 240 টাকার মতো, আমার এখন সঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমাদের এই চাউমিনটা ছিল অনেকই মজার, আর সেটা হয়তো আপনারা আমার ফেসের রিয়াকশন দেখে বুঝে যাচ্ছেন। আপনারা যদি আমাকে চাউমিনটা রেট করতে বলেন, তাহলে এটা রেটিং হবে 9 আউট অফ 10, কারণ এই চাউমিনটা খুবই টেস্টি ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমার বন্ধু বিলটা দিয়ে দিচ্ছে। তো বন্ধু নতুন ফোন কেনার খুশির ঠেলায় প্রায় 1000 টাকার মতো বিল করে ফেললো। তো বন্ধু যেহেতু নতুন ফোন কিনে ট্রিট দিল, তো আমার অতি উচিত আমার নতুন ফোন কেনার খুশিতে বন্ধুকেও একটা ট্রিট দেওয়া। তাই আমি চিন্তা করলাম যে কিছুদিন পরে বন্ধুকে ট্রিট দিয়ে দেবো। তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে